হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা কিছু অ্যাডভান্স অঙ্ক নিয়ে আলোচনা করব প্রত্যেকবারের মতো, যেখানে যে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি ডাব্লিউপি, কেপি, রেলওয়ে এই সমস্ত বিভিন্ন পরীক্ষাতে তোমাদের অনেক কাজে দেবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে এক্স গ্রামে জনসংখ্যা ছিল ৬৮,০০০, যেটা প্রতি বছর ১২০০ করে কমে যায়। ওয়াই গ্রামের জনসংখ্যা ছিল ৪২,০০০, যেটা প্রতি বছর ৮০০ জন করে বাড়ে। কত বছরে উভয় গ্রামের জনসংখ্যা সমান হবে? তো ব্যাপারটা যদি তোমরা বোঝার চেষ্টা করো, তো এখানে ৪২ ওয়াই গ্রামের জনসংখ্যা কত? ৪২,০০০, যেটা প্রত্যেক বছর বাড়ছে। কত করে বাড়ছে? ৮০০ করে বাড়ছে। আর এক্স গ্রামের যে জনসংখ্যা সেটা হচ্ছে ৬৮,০০০ জনসংখ্যা। এটা প্রত্যেক বছর কমে যাচ্ছে। কত করে? না, ১২০০ করে কমে যাচ্ছে। আমাকে বলতে হবে কত বছর পরে দুই গ্রামের জনসংখ্যা এটা বেড়ে যত দূর দাঁড়াবে, এটা কমে ঠিক তত দূরই আসবে, কত হবে? তো এটা বের করার খুব সহজ নিয়ম হচ্ছে, দেখো এখানে ৮০০ করে বেড়ে যায়, মানে ৮০০ করে এগিয়ে যাচ্ছে এদিকে, আর এ ১২০০ করে কমে যাচ্ছে, মানে ১২০০ করে এদিক থেকে কমিয়ে যাচ্ছে। তাহলে মোট কতটা কমে গেল এক বছরে? এক বছরে বন্ধুরা দুজনের মধ্যে ডিফারেন্সটা ১২০০ আর ৮০০ যোগ, অর্থাৎ ২০০০ কমে যাবে। দুজনের মধ্যে ডিফারেন্সটা ২০০০ কমে যাবে। একদিক থেকে ৮০০ বেড়ে যাবে, একদিকে ১২০০ কমে যাবে, তো দুজনে কাছাকাছি চলে আসবে, ২০০০ কাছাকাছি চলে আসবে। আর আমাকে দেখো পার্থক্য যেটা দেওয়া আছে, টোটাল ৪২,০০০ থেকে ৬৮,০০০, ২৬,০০০-এর মতো পার্থক্য রয়েছে। তাহলে ২০০০ যদি প্রত্যেক বছর কমে যায়, তাহলে ২৬,০০০ পার্থক্য কমতে কত সময় লাগবে? ২৬,০০০-কে ২০০০ দিয়ে ভাগ করে দাও, তার মানে ১৩ বছর। ১৩ বছর পর দুই গ্রামের জনসংখ্যা সমান হয়ে যাবে। যেমন একটু প্রমাণ করার জন্য বলি, যেমন দেখো ৪২,০০০ আছে, তো এ তো প্রত্যেক বছর ৮০০ করে বেড়ে যায়, তো ১৩ বছরে কত বাড়বে? ১৩ বছরে ৮০০ ইন্টু ১৩, এটা বেড়ে যাবে, তাই না? তার মানে হবে কত? ৪২,০০০ প্লাস ৮ × ১০৪, তার মানে ১০,৪০০ হয়ে যাবে ৫২,৪০০। ১৩ বছর পর এটা হবে ৫২,৪০০। আবার ওই যে ৬৮,০০০ আছে, দেখো কমে যাচ্ছে ১২০০ করে প্রত্যেক বছর, তাহলে ১৩ বছরে কত কমবে? ১৩ ইন্টু ১২০০, তার মানে ৬৮,০০০, সেখান থেকে ১৩ × ১২ = ১৫, মানে ১৫,৬০০ কমে দাও। তো ৬৮,০০০ থেকে ১৫,৬০০ কমিয়ে দাও, দেখবে তুমি ৫২,৪০০ই পাচ্ছ। দুই গ্রামের জনসংখ্যা তখন সেম হয়ে যাবে। ওকে, তো অ্যান্সার হবে অপশন ডি, ১৩। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলা আছে, এক বালক এবং বালিকার একটি দল থেকে ১৫ জন বালিকা চলে গেল। এখন প্রতি বালিকার হিসেবে ২ জন করে বালক আছে। এরপর ৪৫ জন বালক চলে যায়। এখন প্রতি বালকের হিসেবে ৫ জন করে বালিকা আছে। শুরুতে বালিকার সংখ্যা কত? দেখো, প্রথমে বালিকার সংখ্যা যাই হোক না কেন, সেখান থেকে যদি আমি ১৫ জন বালিকা কমিয়ে দিই, তাহলে একজন বালিকা সমান ২ জন বালক হবে, তাই না? মানে বালক আর বালিকার যদি আমি রেশিও দেখি, তাহলে একজন বালিকাতে ২ জন বালক হবে, ডাবল হবে। এই হচ্ছে রেশিও, ঠিক? এবার এটা কখন হয়েছে? যখন ১৫ জন বালিকা চলে গেল তখন। তো ১৫ জন বালিকা চলে গেলে যদি আমার এক্স জন বালিকা থাকে, তাহলে প্রথমে ছিল নিশ্চয় এক্স প্লাস ১৫, এটা ছিল। ১৫ জন চলে গেল, এক্স জন বালিকা পড়ে থাকবে, ঠিক? তাহলে এইটা হচ্ছে প্রথমে ছিল, এটাই আমাকে বের করতে হবে। এখন দেখো, এই যে বালক আর বালিকা রয়েছে, 2x বালক আর x বালিকা, এখন যদি বালক ৪৫ জন চলে যায়, তাহলে অনুপাত কি হবে? প্রতি বালকে ৫ জন বালিকা থাকবে। একজন বালক থাকলে ৫ জন বালিকা থাকবে। কখন? যদি বালক ৪৫ জন চলে যায় তখন। তার মানে আমরা এটুকু বলতে পারছি যে 2x বালক, এখান থেকে ৪৫ জন চলে গেল, আর ডিভাইডেড বাই বালিকা, তাহলে যে নতুন অনুপাতটা হয় সেটা হচ্ছে 1/5। কোনাকুনি গুণ করে দাও, ৫ × ২ = ১০x মাইনাস ৫ × ৪ = ২০, ২২ সমান সমান এদিকে কোনাকুনি গুণ করলে এক্স, এক্স এদিকে আসলে বিয়োগ হয়ে যায়, থাকবে 9x, আর ২২৫ মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হয়ে যায়। এখন এটার সঙ্গে এটা কাটলে আমরা 25 পাচ্ছি, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 25, এক্স এর ভ্যালু 25। তাহলে ১৫ জন চলে যাওয়ার পর বালিকা হচ্ছে 25 জন, তাহলে প্রথমে কতজন ছিল? 25 জন, আর ১৫ জন যারা চলে গিয়েছিল তারাও ছিল, তার মানে মোট ৪০ জন ছিল প্রথমে। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই।
পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে একটি খামারে 50টি মুরগি, 45টি ছাগল এবং 8টি উট কিছু পশুপালকের সঙ্গে রয়েছে। যদি মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যা থেকে 224 বেশি হয় তাহলে পশুপালকের সংখ্যা কত? দেখো মোট পা আমরা গুনবো প্রথমে। 50টি মুরগি মানে 100টি পা, 45টি ছাগল তার মানে 180টি পা হবে, 4টি করে পা হয়। 8টি ওট মানে 8 4 32টি পা হবে। আর পশুপালক কত আছে আমার তো জানা নেই, আমি ধরবো এক্স জন। দেখো একজনের 2টি পা থাকে, তাহলে এক্স জনের কতটি পা থাকবে? 2x, ডাবল হয়ে যাবে পা। এতগুলি পা আছে, এতগুলি পা মানে কি বলেছে মাথার থেকে কত বেশি? 224 বেশি। তো মাথা কতগুলি আছে? 50টি মুরগি মানে 50টি মাথা, 45টি ছাগল মানে 45টি মাথা, 8টি উট মানে 8টি মাথা, আর এক্সটি লোক মানে এক্সটি মাথা। এতগুলো মাথা আছে, কিন্তু তাতেও হচ্ছে না, 224 বেশি আছে আরো, তো 224 যোগ করে দাও বাস। দেখো 100, 280, 280 আর এখানে পাচ্ছি আমরা 312, 312 প্লাস 2x সমান সমান এগুলো যদি যোগ করো 95, আর এইটা যোগ করলে 103, 103 আর এটা যোগ করলে হচ্ছে তোমার 327, 327 প্লাস একটা x পড়ে আছে, তো একটা x কে এদিকে নিয়ে চলে এসো, বিয়োগ হয়ে যাবে 2x থেকে, তো x পড়ে থাকবে। আর 312 এদিকে নিয়ে যাও, তাহলে 327 থেকে বিয়োগ করলে 15 পড়ে থাকে। তার মানে লোক হচ্ছে, পশুপালক হচ্ছে 15 জন। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট ক্লাসে যাই। পরবর্তী অঙ্ক দেখো, বলেছে এক আধিকারিক বসবাসের জন্য ভ্রমণে যান। তার দৈনিক কাজের নির্দিষ্ট ছক ছিল। যদি সে সকালে মিটিংয়ে থাকতো তাহলে বিকেলে সে অবসরে থাকতো। যখন সে ফিরে এলো সে দেখলো সে সর্বমোট 15টি মিটিং করেছে এবং 12টি সকালে আর 13টি বিকেলে সে অবসরে ছিল। তার ভ্রমণের মোট সময় কতদিন ছিল? খুব ইন্টারেস্টিং অঙ্ক, আর অঙ্কটি করাটা একটু টাফ। অপশন ধরে করলে মনে হয় সব থেকে বেশি ইজিলি তোমরা পাবে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অপশন ধরে করবে। ধরো 20 দিন ছিল, 20 দিন ছিল, তার মানে 12 দিন সে সকালে মিটিং করেনি। তো 12 দিন যদি মিটিং না করে তার মানে 8 দিন মিটিং করেছে সকালে। আবার 13 দিন সে বিকেলে মিটিং করেনি, 13 দিন যদি বিকেলে মিটিং না করে তার মানে 7 দিন বিকেলে মিটিং করেছে। তো খেয়াল করো মোট 15টি মিটিং হয়ে যাচ্ছে, তাই না? সকালে 7টি আর বিকেলে সকালে 8টি আর বিকেলে 7টি, মোট 15টি মিটিং হয়ে গেল। আর মোট আমার কতদিন গেল? 20 দিন, মোট 20 দিনের মধ্যে। তো আমাদের অ্যান্সার হবে 20, অপশন এ হবে সঠিক উত্তর। এছাড়া আরেকটা ভাবে তোমরা করতে পারো, এখানে সকাল আর বিকেলের যে ইটা দেখতে পাচ্ছ, মানে যে অবসর সময় দেখতে পাচ্ছ, এক ডিফারেন্স আছে। তো এখানেও 15কে এমন দুটি সংখ্যায় ভাঙো যেন এক ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে 8 আর 7। এবার হতে পারে সকালে 8টি আর বিকেলে 7টি, কিংবা হতে পারে সকালে 7টি আর বিকেলে 8টি। এবার সেটা তুমি কি করে দেখবে না, 12টি অবসর দিয়েছে আর একটা 13টি অবসর আছে বিকেলে। তো 12 সঙ্গে কত যোগ আর 13 সঙ্গে এই দুটির মধ্যে কোনটা যোগ করলে সমান উত্তর আসবে? দেখো 12 সঙ্গে 8 যোগ করলে 20 পাই, আর 13 সঙ্গে 7 যোগ করলে আমরা 20 পাই। মানে সকালে 8টি মিটিং করেছে আর বিকেলে 7টি মিটিং করেছে। 20-র মধ্যে 8টি সকালে, 12টি অবসর, আর 20-র মধ্যে 7টি বিকেলে আর 13টি অবসর। ঠিক আছে, তো অ্যান্সার হবে 20, অ্যান্সার হবে অপশন এ। খুব ইন্টারেস্টিং অঙ্ক, পরীক্ষার হলে তোমরা কিভাবে করবে জানি না, কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক। চলো নেক্সট দেখো, এক্স এর নিচে দেওয়া আছে, ওয়াই নিচে দেওয়া আছে, জেড এর নিচে দেওয়া আছে, সমান এ বলা আছে। বলা আছে এক্স ওয়াই জেড যোগফল 0 নয়, তাহলে এর ভ্যালু কত? এই যে এর ভ্যালু, এই ধরনের অঙ্ক থাকলে এ এর ভ্যালু যদি বার করতে বলে, তো এ এর ভ্যালু কি বের হয় জানো? উপরগুলো যোগ উপরে, নিচের গুলো যোগ নিচে। তো উপরগুলো যোগ করলে তুমি দেখো এক্স ওয়াই আর জেড পাবে, ঠিক আছে? আর নিচের গুলো যদি যোগ করো তো 2x আর এখানে একটা 3টি x, এখানে একটা 4টি x আছে, তো আমরা পাবো 4x প্লাস y, এখানে আছে একটি, এখানে দুটি, 3টি আর এখানে একটি, 4টি y আছে। ঠিক একইভাবে যোগ করলে দেখবে 4টি তোমরা z পাচ্ছ। তাহলে উপরে তো রয়েছে আমার x প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে কি রয়েছে? 4 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে x প্লাস ওয়াই প্লাস জেড। এবার উপরেরটা আর এটা কেটে যাবে, তো উপরে কিছু নেই মানে 1 আর নিচে 4 আছে,
তো 1/4 এটাই হবে সঠিক উত্তর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। এটাও সিমিলার টাইপের কোশ্চেন দেওয়া আছে, একই কোশ্চেন দেওয়া আছে। তো কিভাবে বের করবে? কিছুই না, কে এর ভ্যালু বের করবে। তো কে সমান আমরা কি পাবো? উপরগুলো উপরে যোগ করে দেবো, a প্লাস বি প্লাস সি। আর নিচে বি আছে দেখো দুটি, এ সি আছে দুটি, এ আছে দুটি, তার মানে 2a প্লাস বি প্লাস সি হবে। তো a প্লাস বি প্লাস সি উপর নিচে কেটে গেলে 1/2 থাকে, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, 1/2² - 3 প্লাস 1/4² - 1 এরকম দেওয়া আছে। এটাকে যদি তুমি একটু ভেঙে নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখ কী পাবে তুমি? 1/4 থেকে 1 বিয়োগ মানে 3 পাবে, প্লাস 1/16 থেকে 1 বিয়োগ মানে 15 পাবে, প্লাস 1/36 থেকে 1 বিয়োগ মানে 35 পাচ্ছ, প্লাস ডট 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 এখানে কি পাচ্ছ? 1/20² মানে 400, 400 থেকে 1 বিয়োগ করলে 399, এটা পেলে। দেখো এই ধরনের অঙ্ক তো আমরা অ্যান্সার এর আগেও অনেকবার করেছি, তাই না? 3কে ভেঙে দাও, 1/1/3, প্লাস 15কে ভাঙলে আমরা কি করি? 3x5, প্লাস 35কে ভাঙলে 5x7, এইভাবেই চলছে। তো লাস্টেরটা কী পাবে তুমি? তুমি পাবে 19x21। দেখো 2 করে গ্যাপ আছে, 2 করে গ্যাপ দেখতে পাচ্ছি। তো আমাদের নিয়ম বলছে 1/গ্যাপ, গ্যাপ মানে 2, ইন্টু ফার্স্ট ফ্র্যাকশন মানে প্রথম 1/1, মাইনাস লাস্ট ফ্র্যাকশন মানে 1/21। বাস এইটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। তাহলে আমরা কি পাই? 1/2 ইন্টু 21 লসাগু হবে, 21 থেকে 1 বিয়োগ যাবে, তার মানে হবে 20। এখন 2 আর 20 কাটলে 10, তার মানে 10/21, এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে কি, রাকেশ সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টে মোট 1.5 লক্ষ টাকা জমা করে। যদি সেভিং অ্যাকাউন্টের 1/3 কারেন্ট অ্যাকাউন্টের অর্ধেকের সমান হয়, তাহলে রাকেশ কারেন্ট অ্যাকাউন্টে কত জমা করেছে? দেখো কনসেপ্ট বুঝলে এই ধরনের অঙ্ক খুবই ইজি হয়ে যায়। একটা হচ্ছে তোমার সেভিংস অ্যাকাউন্ট আর একটা ধরো কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? বলেছে কি, সেভিংস অ্যাকাউন্টের 3/1 ভাগ। তো সেভিংস অ্যাকাউন্ট ধরো 3 ভাগ ধরে নাও, 3x, তাহলে এর 1 ভাগ হবে x। এই যে 1 ভাগটা না, এটা কারেন্ট অ্যাকাউন্টের অর্ধেক। তো কারেন্ট অ্যাকাউন্টের যদি x অর্ধেক হয়, তাহলে টোটালটা হবে 2x, তবেই তো অর্ধেক x। এর 3/1 ভাগ x আর এর অর্ধেক x, এই দুটি সমান বলা আছে। তাহলে টোটাল কত? 3x জমা দিয়েছে আর 2x জমা দিয়েছে, মানে টোটাল জমা দিয়েছে 5x টাকা। এই 5xই হচ্ছে 1.5 লক্ষ টাকা। তাহলে 5x যদি 1.5 লক্ষ হয়, x এর মান হবে 30,000, তাই না? x এর মান 30,000, তবেই তো 5x 1.5 লক্ষ টাকা। তো x এর মান যদি 30,000 হয়, তো কারেন্ট অ্যাকাউন্টে রেখেছিল 2x টাকা, তার মানে 2x হবে 60,000 টাকা। x এর মান 30, 2x এর মান 60,000, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট দেখো, বলেছে স্বামী এবং স্ত্রী তাদের বিবাহের সময়ে গড় বয়স ছিল 25 বছর। 2 বছর পর তাদের পুত্রের জন্ম হয়। বর্তমানে তাদের 3 জনের গড় বয়স 24 বছর। তাদের বিবাহের মোট কত বছর পূর্ণ হয়েছে? দেখো প্রথমে দেওয়া আছে স্বামী আর স্ত্রী, এদের যখন বিয়ে হয় তখন ছিল কত? 25 করে গড়, তার মানে টোটাল ছিল 50। 2 বছর পরে কত হবে? 2 বছর পরে স্বামীর 2 বছর বেড়ে যাবে, স্ত্রীর 2 বছর বেড়ে যাবে, আর ছেলে হবে 0, ছেলের জন্ম নিচ্ছে। তাহলে স্বামী আর স্ত্রী 2 বছর করে যদি বেড়ে যায়, তো 4 বছর বেড়ে যাবে, তার মানে তখন হবে 54 বছর। এবার এখন কি বলা আছে? বর্তমানে কি বলা আছে? বর্তমানে বলা আছে যে স্বামী, স্ত্রী আর পুত্র এই 3 জনের গড় 24, তার মানে মোট 72, 24 3। বলো তো, এখানে স্বামী স্ত্রী আর ছেলে, এখানেও স্বামী স্ত্রী আর ছেলে, টোটাল কত বছর বাড়লো? 54 থেকে 72, মানে 18 বছর বেড়ে গেল। তাহলে আমি বলতে পারি সবার 6 বছর করে বেড়েছে, সবার 6 বছর 6 বছর 6 বছর করে বেড়েছে, 18 বছর। তার মানে ছেলের বয়স এখন কত? এখন 6 বছর বয়স। দেখো তাহলে কত বছর আগে তাদের বিবাহ হয়েছে? ছেলে যদি 6 বছর হয়, ছেলে 2 বছর পরে জন্মেছে, তারপর 6 বছর বয়স, মানে ছেলের টোটাল 8 বছর বিয়ে হয়ে গেল। বুঝতে পারছো? বিয়ের 2 বছর পরে ছেলের জন্মেছে, তো 2 বছর ওখানে গেল বিয়ে হওয়া, আর ছেলের বয়স 6 বছর, মানে মোট 8 বছর হলো ছেলের বয়স। ক্লিয়ার? বিবাহের 8 বছর হলো।
তো অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলা আছে 5 × 5 √5 ইন্টু 5^3 ভাগ 5^3 সমান 5 হচ্ছে a+2 এর মান বের করতে হবে। খুব সিম্পল নিয়ম বন্ধুরা এগুলো। আমরা সকলে জানি গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়। তো এখানে 5 কিছু নেই, তার মানে বলতে পারি 1 আছে, ইন্টু এই √5 মানে কি, √5 মানে হচ্ছে 5^হাফ, রুট মানে হাফ হয়ে যায়। তারপরে আছে 5 আছে, তো 5^3 ভাগ 5 কি আছে -3/2 আছে, -3/2 সমান সমান হচ্ছে 5a+2। এখন এখানে খেয়াল করো, এ পক্ষে সবগুলো নিচে 5 আছে, তো আমি 5 লিখব। পাওয়ারগুলো যেগুলো গুণ আছে যোগ হবে, এই দুটি গুণ আছে যোগ হয়ে যাবে 1 + হাফ প্লাস এই 3টাও যোগ হবে। এখানে ভাগ আছে তো মাইনাস হবে, ভাগ আছে মাইনাস হবে। এবার মাইনাস হবে কোনটা, -3/2। তো মাইনাসকে যদি মাইনাস করো তাহলে প্লাস হয়ে যায়, +3/2 হয়ে যাবে, সমান সমান 5 রয়েছে a+2। দেখো এখানেও 5 এখানেও 5, মাঝে সমান চিহ্ন, তার মানে এই পাওয়ার দুটি সমান। এর পাওয়ারটা যদি যোগ করো তুমি 2 লসাগু পাচ্ছ, 1-এর জন্য 2, 2-এর জন্য 1, 3-এর জন্য হবে 6 আর 2-এর জন্য আমরা পাবো 3, সমান সমান এদিকে পাওয়ার হচ্ছে a+2। তাহলে উপরটা দেখো 3, 6, 9, 12 হচ্ছে উপরে 12, 2 দিয়ে যদি এই 12 কেটে দাও তুমি 6 পাচ্ছ, তাহলে 6 সমান হচ্ছে a+2। তাহলে a এর ভ্যালুটা কত হবে, এই 2 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তার মানে 4 হবে, a এর ভ্যালু হবে 4, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে অমিত তার অর্থের 40% স্ত্রীকে দিলেন, অবশিষ্ট টাকার 20% তার 3 ছেলের প্রত্যেকে দিলেন, যে টাকা পড়ে রইল তার অর্ধেক বিভিন্ন জিনিসে খরচ করেছিলেন এবং বাকি 12,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। অমিতের কাছে প্রথমে কত ছিল? দেখো এই ধরনের অঙ্ক আমরা 2 লাইনে করে নিই, 1 লাইনে করলেও করতে পারো, কিন্তু 2 লাইনে করাটা বেটার হবে। দেখো প্রথমে ধরে নাও x টাকা ছিল, 40% স্ত্রীকে দিয়ে দিল, তাহলে কত পড়ে থাকবে, পড়ে থাকবে 60%। এইটা পড়ে রয়েছে, এই যে পড়ে রয়েছে এই টাকাটার আবার 20% ছেলেকে দিয়েছে, 20% ছেলেকে দিলে পড়ে থাকবে কত, 80% পড়ে থাকবে। তো 80% না, এই যে টাকাটা পড়ে আছে এর আবার অর্ধেক খরচ করেছে, তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে বাকি অর্ধেক। এইটা এখন শেষমেশ পড়ে আছে, আর এইটা যেটা পড়ে আছে সেটা হচ্ছে 12,000 টাকা। এখান থেকে আমাকে x এর ভ্যালু বের করতে হবে, অ্যান্সার পেয়ে যাব। x সমান কি হবে, এদিকে রয়েছে 12,000 ইন্টু, দেখো নিচে কি আছে 100, 100 আর 2, সেটা উপরে চলে আসবে, এ পাশে আসলে উপরে চলে আসে। আর উপরে আছে 60 আর 80, সেটা নিচে আসে। বাস কাটাকাটি করো, দেখো একটা শূন্য, দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দাও। 6 দিয়ে যদি 120 কাটো তো 20 পাবে, 2 দিয়ে 8 কাটলে 4 পাবে, 4 দিয়ে 20 কাটলে 5 পাবে। তো 5 আর 2টি 100 আছে, তার মানে 4টি শূন্য হয়ে যাবে, অ্যান্সার হবে এটা 50,000 টাকা। বারো 6, 20, 5-এর পর 4টি শূন্য, ঠিকই তো আছে। অমিতের কাছে প্রথমে কত টাকা ছিল? কোথাও যেন আমি একটা ভুল করছি, হয়তো কোথাও একটু ভুল হয়েছে, দেখো তো 5 লক্ষ হতে পারে না, 50,000 আসছে, অপশানে নেই কেন সেটাই আমি ভাবছি। তো হতে পারে আমার ভুল হয়েছে কোথাও, ঠিক আছে। 15 আরেকবার দেখব, দুটি শূন্য কাটলাম, দুটি শূন্য কেটে দিলাম, 6, 6, 20, 120, 5, আচ্ছা 2 দিয়ে টাকা 4, 4, 5, 20, ঠিকই তো আছে মনে হচ্ছে। অপশনে ভুল দেওয়া আছে হয়তো, কিংবা কোথাও আমার যদি ভুল হয়ে থাকে তো সেটা একটু ধরিয়ে দিও, ঠিক আছে, কমেন্টে বলে দিও কোথায় ভুল করলাম। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে একজন বিনিয়োগকারী তার আসলের 1/4 অংশের ওপর 3% আয় করেন আর 2/3 অংশের ওপর 5% আয় করেন এবং অবশিষ্টের ওপর 11% আয় করেন, তাহলে সে তার মোট আসলের ওপর গড়ে কত হারে আয় করেন? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নিচে কি আছে, 4 আছে, নিচে 3 আছে, তো এমন ধরবো যেন 4 আর 3-এর লসাগু হয়, তো 12 হয় 4 আর 3-এর লসাগু। এখন পার্সেন্টেজের ব্যাপার আছে, তাই 12 না ধরে 1200 ধরবে, টোটাল 1200, ঠিক আছে। এবার 4 ভাগের 1 ভাগ কত হয়, 4 ভাগের 1 ভাগ হয় 300,
তিন ভাগের দুভাগ কত হবে? 3 ভাগ করলে 400, দুভাগ হবে 800, তাহলে একটা 300 একটা 800, 1100 গেল, তাহলে আর একটা হবে 100, টোটাল 1200। ঠিক, এবার এখানে আয় করছে কত? 3%। তো 1-কে 3, 100-তে 3, 300-তে হবে 9 টাকা, 9 টাকা আয় হচ্ছে এখানে। এটাতে করেছে 5%, 100-তে 5, তো 800-তে হবে 40 টাকা। আর অবশিষ্টে 11%, এটাতে 11%, 100-তে 11 মানে 11 টাকায় আয় হয়েছে। তাহলে টোটাল কত আয় হলো? টোটাল আয় হলো 60 টাকা। ঠিক আছে, এটা কত পার্সেন্ট আয়? দেখো টোটাল তো আমার 1200 টাকা ছিল, 1200 টাকাতে 60 টাকা আয়, তাহলে 100 টাকায় কত? দুটি শূন্য কাটো, 12 দিয়ে 60 কাটলে 5, তাহলে টোটাল মোটের ওপর 5% আয় হয়েছে। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় 3টি পেপার মোট 35% পেলে একজন পরীক্ষার্থী পাশ করতে পারে। সে প্রথম পেপারে 150-র মধ্যে 62 পেয়েছে, দ্বিতীয় পেপারে 150-র মধ্যে 35 পেয়েছে। শুধুমাত্র পাশ করার জন্য 180 নম্বরের মধ্যে তৃতীয় পেপারে কত পেতে হবে, এটা বের করতে হবে। দেখো আমরা যদি খেয়াল করি তো 150 আর 150, 300 আর 180, 480, টোটাল তো 480 পরীক্ষা। এখানে 35% পেতে হবে পাস করতে গেলে। তো 35%টা কত? একটা শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 48 কাটলে 24, 24 7 কত হচ্ছে? 4 7 28, 2 থাকে 4, 7 2 14 আর 2 16, 168 পেতে হবে। পেয়েছে সে কত? একটাতে 62 পেয়েছে, একসাথে 35 পেয়েছে, তার মানে পেয়েছে 97। তাহলে এইটাতে আর কত পেতে হবে? দেখো 168-র মধ্যে 97 পেয়েছে, তাহলে আর 71 নম্বর পেতে হবে। 71 নম্বর পেতে হবে এখানটায়। তো আমাদের অ্যান্সার হবে কত? 71। 71 নম্বর পেতে হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো যদি একটি সংখ্যা অপর সংখ্যার 80% হয় এবং তাদের বর্গের সমষ্টির 4 গুণ 656 হয়, তাহলে সংখ্যা দুটি কত? এই ধরনের অঙ্ক অপশন ধরে করতে পারো তোমরা সহজে, বা নর্মালি করতে পারো, তোমাদের ব্যাপার। দেখো একটি সংখ্যা আরেকটা 80% কি? 5-এর 80% হচ্ছে 4, ঠিকই আছে অপশন এ। প্রথমটা ঠিক আছে। বর্গের সমষ্টির 4 গুণটা 656 করে দেখে নাও, এর বর্গ প্লাস এর বর্গ, এর 4 গুণ কত হচ্ছে? 16 প্লাস 25, 16 আর 25 যোগ করলে 41 হয়, 41 ইন্টু 4, তার মানে হচ্ছে 164। এটা হচ্ছে না, 656 হচ্ছে না, বাদ দাও। 8 আর 10 নাও, তাহলে 8 আর 10 অবশ্যই 80%, এটা 100% হলে এটা 80%। তো এর স্কোয়ার আর এর স্কোয়ার, এর 4 গুণ কত হচ্ছে দেখে নিই আমরা। এটা 8 স্কোয়ার 64 আর 100, তাহলে 164, 4 গুণ কত হয়? 4 4 16, 6, হাতে থাকে 1, 4 4 24, 1 25, 5, হাতে 2 থাকে, 4 1 4 আর 2 6, 656 হয়ে যাচ্ছে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? কিংবা নর্মালি করতে পারো, একটা হবে 5x আর একটা হবে 4x, এটাই হচ্ছে একজনের 80%, তাই না? একটা 100% হলে একটা 80%, তার মানে 5:4, এই তো সংখ্যার অনুপাত। তো অনুপাত যদি এটা হয়, আমরা ধরতে পারি একটা 4x একটা 5x। তো 5x তার বর্গ করে দাও প্লাস 4x তার বর্গ, এই পুরোটার সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে কত পাচ্ছি? তাহলে 656 পাচ্ছি। বাস এখান থেকে x এর ভ্যালু বের করবে। এটা 25x স্কোয়ার আর এটা 16x স্কোয়ার, 25 আর 16 হচ্ছে 41x স্কোয়ার ইন্টু 4 সমান সমান 656। 4-এর সঙ্গে 656 কেটে দাও, 1, 25 থাকবে, 6 4 24, 1 16, 4 4 16, 41 দিয়ে এটা কেটে দাও, 4 5, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু 4, এক্স এর ভ্যালু হবে 2। এক্স যদি 2 হয় তাহলে 5x হবে 10 আর 4x হবে 8, তাই না? তো 8 আর 10 হবে আমাদের সঠিক উত্তর। চলো আচ্ছা, হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কে যাওয়ার আগে বলি, দেখো ডাব্লিউপি কেপির নতুন ব্যাচ যেটা গত 4 তারিখ থেকে, এই ফেব্রুয়ারি 4 তারিখ থেকে শুরু হয়েছে, তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, সিলেবাস অনুযায়ী ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক প্র্যাকটিস হবে, সপ্তাহে 3টি মক টেস্ট হবে, আর কোর্স ফি মাত্র 299 টাকা। তো একবার মাত্র 299 টাকা দিয়ে তুমি এত কিছু পেয়ে যাচ্ছ, আর ক্লাস চলবে কিন্তু এক্সাম অবধি। ঠিক আছে, তোমাদের যে এক্সাম মে মাসে হওয়ার সম্ভাবনা, তো এক্সাম অবধি ক্লাস চলবে। তো আশা করছি তোমাদের এই সমস্ত কিছু ভালোভাবে প্র্যাকটিস, রিভিশন, সাজেশন এবং মক টেস্ট, এই সমস্ত কিছু একসঙ্গে হয়ে যাবে এই একটা ব্যাচে। তো ভর্তি হও, এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে,
চলো আমরা আজকে হোমওয়ার্কে যাই। হোমওয়ার্কটা ভালো করে খেয়াল করো। দেওয়া আছে তরুণ ধার্য মূল্যের ওপর 30% ছাড়ে একটি জিনিস কিনলো এবং তার কেনা দামের উপর 25% লাভে জিনিসটি 8,750 টাকায় বিক্রি করলো। ধার্য মূল্য কত? তো ইম্পর্টেন্ট অঙ্ক, লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট করে দাও। আশা করছি তোমরা কমেন্ট করবে। দেখো, হোমওয়ার্কটা করা জরুরি। তুমি যে অঙ্ক শিখতে পারছো, নিজে করতে পারছো, তার তো একটা যাচাই প্রয়োজন। ওর জন্য হোমওয়ার্ক অঙ্ক করা অবশ্যই দরকার। তো অবশ্যই তোমরা হোমওয়ার্কের অ্যান্সার করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর যারা এই কোর্সে ভর্তি হতে চাইছো অবশ্যই ভর্তি হয়ে যাও। ফোন নাম্বার নিচে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।